উত্তর কলকাতার হাতিবাগানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন আউটলেট ভূতের রাজা দিল বর। সংস্থার কর্তৃপক্ষ জানাচ্ছেন, ভূতের রাজা দিল বর নামটির সঙ্গে এই তিনতলা রেস্টুরেন্টের অনেক মিল আছে। এই ভূতের রাজা দিল বর আউটলেটটি খুলে গেল নতুন আঙ্গিকে। এখানে ভূতের রাজা, শুন্ডির রাজা এবং হীরক রাজার উজ্জ্বল উপস্থিতিতে তিনতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটি এক স্বতন্ত্রতার নিদর্শন রাখে। বাঙালির রান্নাঘরে শুক্তো থেকে মোচার ঘন্ট, ভেটকি, পাতুরি, ভূতের রাজা দিল বরের আকর্ষণীয় বৈশাখী থালি, হপ্পা রাজার কাগড়া থালি, মেচো ভূতের পঞ্চপ্রীতি, বাগার থালি সহ আরো অনেক রান্নার আড়ম্বর এই একই জায়গায় আপনারা সবাই পাবেন। এই আনুষ্ঠানিক শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, সঞ্চালক তথা কৌতুক শিল্পী মীর, আবার অরণ্যের দিনরাত্রি প্রত্যেক অভিনেতা অভিনেত্রী সহ ছিল ছবির ডাইরেক্টর সুমন মৈত্র। কি ব্যবস্থা রাখছেন এই নববর্ষে বাঙালিদের জন্য, কি সুবিধা রাখছেন? সবার আগে বলি, এটা হচ্ছে আমাদের 11 নম্বর আউটলেট হাতিবাগানে আসলো। বহুদিনের আমাদের যারা গেস্ট, যারা আমাদের কাস্টমার, অনেক দিনের দাবি ছিল যাতে আমরা উত্তর কলকাতাতে আসি, কারণ পশ্চিমবঙ্গে মোটামুটি সব জায়গাতে আমাদের আছে, বিদেশ আমেরিকাতেও আছে, শুধু উত্তর কলকাতাতে ছিল না। অনেক খোঁজার পরে আমরা এই বাড়িটা পেয়েছি। প্রায় 150 থেকে 200 বছরের পুরনো এই বাড়িটা। লাস্ট 50 বছর ধরে বাড়িতে কেউ থাকতো না। পাড়ার যারা লোকরা তারা এটা বলতো ভূতের বাড়ি। তো ভূতের বাড়িতে ভূতের রাজা আসবে না, সেটা হতে পারে না। তো ভূতের বাড়িতে ভূতের রাজা এসছে। আমাদের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে নানা ধরনের অথেন্টিক বেঙ্গলি খাওয়া এখানে পাওয়া যায়, খাবার দাবার। যেটা হচ্ছে মা মাসিমাদের হাতে হারিয়ে যাওয়া যে রান্নাগুলো, সেগুলো আমাদের এই ভূতের রাজাতে পাওয়া যায়। সামনেই পয়লা বৈশাখ আসছে, বিভিন্ন ধরনের থালি আমাদের আছে। যেটা হচ্ছে স্পেশালিটি 1 নম্বর যেটা থালি আমরা রেখেছি সেটা হচ্ছে বৈশাখী থালি। সব রকম ভূতের রাজা দিল বর যেগুলো আছে সবকটাতেই পাওয়া যাবে। এছাড়া শুন্ডি রাজার থালি, ভূতের রাজার থালি, তারপরে হীরক রাজার থালি, গুপি, বাঘা, হল্লা রাজার থালি অব্দি কিন্তু আমাদের এখানে আছে। আর সবচাইতে বড় যে ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে একমাত্র ভূতের রাজা যেটা হাতিবাগান, এখানে 3টে রাজা একসাথে আছে। ভূতের রাজা, শুন্ডি রাজা, হীরক রাজা। অন্যান্য ভূতের রাজাতে একটা করে রাজা থাকে, এখানে 3টে তালাতে 3খানা রাজা আমাদের এখানে কিন্তু আছে। এবং ভূতের রাজা অন্যান্য জায়গায় যেরকম বর দেয়, এখানেও সেই বর পাওয়া যাবে। এখানে আমাদের ব্যাংকোয়েট আছে, যারা ছোটখাটো পার্টি করতে চান 100-150 জনের তাদেরও ব্যবস্থা করা আছে। এছাড়া আমাদের যে ভূতের পরিবেশে যেটা আমাদের একটা বিশেষত্ব, যেটা ভৌতিক ব্যাপার, সেটা আমাদের গ্রাউন্ড করে পুরো সেই অ্যাম্বিয়েন্স একটা তৈরি করা হয়েছে। কারণ আমরা সত্যজিৎ রায়ের যে সিনেমাটা যেগুলো আছে, গোপী গায়েন, বাঘা বাইন বা হীরক রাজার দেশ, এই থিমে আমরা রেস্টুরেন্টগুলো বানাই। এর জন্য একটা আমরা শুন্ডি রাজার দরবার বানিয়েছি, একটা হীরক রাজার দরবার আমরা বানিয়েছি, আর একটা ভূতের রাজার দরবার আমরা বানিয়েছি এই হাতিবাগানে। খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে নতুন বছরে এটা বাঙালিদের জন্য বিরাট বড় একটা গিফট হলো, কারণ ভূতের রাজার নামটাই তো প্রচুর নস্টালজিয়া ক্যারি করে। তো বাঙালির অলওয়েজ একটা খুব ক্লোজ ইমোশনের জায়গা এই নামটা, এই গানের লাইনটা। আর সেটার সঙ্গে সঙ্গে বাঙালি খাবার, আই থিঙ্ক দিস ইজ দি রাইট প্লেস টু বি। সেই নতুন বছরের আগে তো সবাই নতুন বছর সেলিব্রেট করতে আশা করছি এখানেই আসবো। আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, সত্যি তাই। ইনফ্যাক্ট 13 শুধু নয়, 1300 পার্বণ পর্যন্ত পৌঁছে গেছে আর খাওয়া দাওয়ার জন্য আমাদের আলাদা করে আর কোনো দিন ধার্য করতে হয় না, আলাদা করে কোনো জায়গা ধার্য করতে হয় না। কিন্তু যেহেতু ভূতের রাজা দিল বর, সেই বর অনুযায়ী হাতিবাগানে একটা জায়গা ব্লক করা হলো। হাতিবাগানের মানুষ অন্তত ভূতের রাজা দিল বর যে এরকম খাবার পরিবেশন করে থাকে আর যে অভিনব কায়দায় খাবার পরিবেশন করে থাকে, সেখানে ভূতের রাজা আছে, হাতে হাতে তালি দিতে হয় তবে নাকি ভূতের থালি আসে। এই সমস্ত আয়োজন এবার হাতিবাগান এবং বৃহত্তর উত্তর কলকাতার মানুষ পাবেন, তাও নববর্ষের ঠিক কয়েকদিন আগে। এটা বিরাট বড় প্রাপ্তি। সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমি নিজে উত্তর কলকাতার মানুষ, এবং উত্তর কলকাতায় সেই অর্থে কোনো বাঙালি খাবারের রেস্টুরেন্ট আগে ছিল না। বিশেষত এই আমাদের এই হাতিবাগান অঞ্চলে, যে অঞ্চলটা প্রায় 12 মাসই ভিড় থাকে, তার কারণ পাশেই হাতিবাগানের মার্কেট, এবং আমি এখান দিয়ে যাতায়াত করি, ফলে জানি প্রচুর মানুষ এখানে বাজার করতে আসেন। এবং এই চৈত্র সেলের সময় যে সময়টা আমাদের পয়লা বৈশাখের মুখে এই আউটলেটটা খুললো, তাতে করে প্রচুর মানুষ বাজার টাজার করার পরে একটুখানি বাঙালি খাবার খেতে চান, সেই উপায় তাদের থাকে না। ফলে ভূতের রাজা দিল বরের এই আউটলেট, হাতিবাগানের এই আউটলেট, আমি ডেফিনেটলি মনে করি সেই সব মানুষদের একটা বিরাট উপকার করলো। এবং সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ তো বটেই,
কারণ এখান থেকে একটুখানি এগোলেই সত্যজিৎ রায়ের মানে আসল বাড়ি আর কি, যেখানে প্রথম সন্দেশ চালু হয়েছিল, একটু এগোলেই গড়পাড় রোড। ফলে উত্তর কলকাতার সঙ্গে সত্যজিৎ রায়, সুকুমার রায়, এই রায় পরিবারের একটা সংযুক্তি তো রয়েছে। সেই অর্থে উত্তর কলকাতায় কিন্তু এই মানে এই আউটলেটটা অনেক আগে খুললে আমি খুশি হতাম, তার কারণ আমি খেতে পারতাম। আমি উত্তর মানে অবশ্যই এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের আবার অরণ্যে দিন রাতের সাথে ম্যাচ করে যাচ্ছে, এই জন্য আমাকে এরকমই ব্যাকড্রপে দাঁড় করিয়েছে। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম বলবো কিনা, রাজীব দা অ্যান্ড হিজ এন্টায়ার সারাউন্ডিংস অ্যান্ড দ্য গ্রুপ টোটালি বলো, ভূতের রাজা দিল বর, যারা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিল যে আমাদেরকে আজকে আমাদের সাথে মানে ওনারা ডেকেছেন, আমাদেরকে সাথে রাখতে চেয়েছেন, পুরো আমাদের এন্টায়ার কাস্টিংকে খুবই ভালো লাগছে। অ্যান্ড কে চায় না যে এত সুন্দর একটা ব্র্যান্ডের সাথে, যেখানে বাঙালি খাবার, বাঙালি খাবার খেতেও ভালোবাসে, বাঙালি পাহাড়ে যেতেও ভালোবাসে। তো এই যে আবার অরণ্যে দিন রাত্রি আর ভূতের রাজা দিল বর যে একসাথে হলো, এটা একটা বেশ ইন্টারেস্টিং, খুবই এবারে ওর ইচ্ছায় আজকে তুমি সুন্দির রাজা সেজে এসো, সেই কারণে আমি এই ড্রেস পরে ওর এখানে আসা। জীবনে কোনোদিন এরকম ড্রেস পরিনি। আর ওর ভূতের রাজা দিল বরের কথা নতুন করে যারা কিছু বলার নেই। যত জায়গায় ইনোভেশনে আমরা যাই, ওর রান্না খাবার সত্যি অতুলনীয়। আর আপনি এখানে এসেছেন দেখবেন পুরো যে অ্যাম্বিয়েন্সটা, এটা মনে হচ্ছে যেন কোনো একটা সিনেমা হলে যেমন একটা ভূতের রাজা দিল বর একটা প্রোগ্রাম হচ্ছে, সেরকম একটা লাগে ওর স্টুডিও। একদম এক্স্যাক্টলি, খাবার ভালো, পরিবেশনা ভালো, সবকিছুই ভালো। ভূতের রাজা দিল বরের নতুন করে আর আমাদের কিছু বলার নেই। আপনারা তো নিজে খাবার খেলে বুঝতেই পারবেন ভূতের রাজা দিল বর কেমন খাবে। দেখো, ভূতের রাজা দিল বরের প্রত্যেকটা আউটলেটই আমার ভীষণ ফেভারিট। আমার যখনই মনে হয় খেতে ইচ্ছা করছে বাঙালি খাবার, আমি জাস্ট চলে যাই ভূতের রাজা দিল বরে। এবং ওদের আরেকটা আউটলেট এখানে ওপেন হয়েছে, আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর আমি মনে করি বাঙালিরা খাবার ছাড়া অসম্পূর্ণ। মানে আমি প্রচন্ডই ফুডি, খেতে ভীষণ ভালোবাসি, ডায়েটের জন্য করা হয় না, কিন্তু আজকে যেহেতু এখানে এসছি ভীষণ ভালো লাগছে। আজকে সব খাবো, নো ডায়েট। এবং এখানকার এত সুন্দরভাবে সাজানো, মানে সেই ওই ভূতের রাজা দিল বর ওই ফিলটা আসছে। এই অনুষ্ঠান ঠিক কেমন ছিল দেখে নিন বিটিভি পদ্মার বাংলায়।